তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে ভেবেছ, যদি প্রতিচ্ছবিটা হঠাৎ একটু দেরিতে নড়ে, যদি সে হেসে ফেলে যখন তুমি হাসছ না? শুভম একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারল সে নিজে একা নেই। এমন একটি ভৌতিক গল্প আজকে তোমাদের শোনাবো, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা শুনলে বুঝতে পারবে এটা বাস্তবের ঘটনা না কাল্পনিক গল্প। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটা। শুভ, কলেজের নতুন ছেলেটা শহরে এসে একটা পুরনো মেসে ঘর ভাড়া নিল। ঘরটা বড় না হলেও জানলা, দরজা, কাঠের মেঝে সবই ছিল একটা অন্যরকম শান্ত, পুরনো গন্ধ। কিন্তু একটা জিনিস ওর দৃষ্টি কাড়ল। খাটের পাশে দেয়ালে ঝোলানো একটা বিশাল আয়না, পুরনো কাঠের ফ্রেম, গায়ে অদ্ভুত নকশা। ঘরের দাদু সদৃশ মালিক বললেন, আয়নাটা আমার স্ত্রী দিদি এই ঘরের মারা গিয়েছিলেন। শুভম হেসে উড়িয়ে দিল। ভাবল, ভূতের গল্প, শহরে এসেছি, এসব নিয়ে ভাবলে চলে? দু একদিন ভালোই কেটেছিল, কিন্তু তৃতীয় রাতে শুভম আয়নার দিকে তাকিয়ে বুঝল ওর প্রতিচ্ছবি একটু ধীরে নড়ছে। যখন ও মাথা ঘোরায়, প্রতিচ্ছবিটা 1 সেকেন্ড দেরিতে মাথা ঘোরায়। সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু যত রাত বাড়তে থাকে আয়নার প্রতিচ্ছবির হাসিও ধীরে ধীরে বিকৃত হতে শুরু করলো। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। একটা মেয়ে কাঁপা কাঁপা গলায় ওকে ডেকে বলছে, শুভ, আয়নার ওপাশে এসো, আমি একা। শুভম দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু আয়নার ভেতরে যেন হালকা এক ছায়া নড়ছে। শুভম ঠিক করলো ভিডিও রেকর্ড করবে। রাতে ভিডিও চালিয়ে আয়নার দিকে তাকিয়ে বসে থাকলো। পরদিন সকালে দেখে ভিডিওতে প্রতিচ্ছবি আয়নার মধ্যে সে নেই, বরং দেখা যাচ্ছে এক মেয়ে মুখ, চোখ বন্ধ, ঠোঁটে একটা মৃত হাসি। বন্ধুরা ওকে দেখতে এসে দেখে শুভম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে স্পর্শ করছে, ফিসফিস করে বলছে, ও আমায় ভালোবাসে, আয়নার মেয়েটা আমায় ছাড়বে না। বন্ধুরা যখন ওকে সরিয়ে নেয়, শুভম হঠাৎ ঘুরে বলে, ও আমার ভিতরে ঢুকে গেছে, আমি আয়নার ভেতরে। আর তখনই আয়নায় দেখা যায় সেই মেয়েটা ওদের দিকে তাকিয়ে বলছে, ওর জায়গা আমায় নিতে হয়েছে, কারণ ও তো আয়নার বাইরে চলে গেছিল। ঘরটা এখনো খালি, কিন্তু আয়নাটা এখনো ঝুলে আছে। রাতে মাঝে মাঝে কে যেন ফিসফিস করে ডাকে, শুভ, আয়নার ওপাশে এসো। তুমি যদি এই আয়নার সামনে দাঁড়াও, সাবধান, কারণ হয়তো প্রতিচ্ছবিটা তুমি না।